বৃহস্পতিবার রাতে ঘন কুয়াশায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে একের পর এক দুর্ঘটনা ঘটেছে। এরপর শুক্রবার সকাল 8:30টাতেও এই এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। এ সময় যাত্রীবাহী বাস, পিকআপ ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত 10 জন। ঘন কুয়াশার কারণে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের একটি বাসের। এ সময় পেছন থেকে একটি পিকআপ এসে আগের দুই গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এর আগে গতরাতে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে বাস ও ট্রাকের মধ্যে 3টি পৃথক দুর্ঘটনায় 20 জন আহত হয়েছেন। জেলার শ্রীনগর ও লৌহজং উপজেলায় 1 ডিসেম্বর রাত থেকে 2 ডিসেম্বর শুক্রবার ভোরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এক্সপ্রেসওয়েতে কুয়াশা পড়তে শুরু করে। রাতে ঢাকা থেকে সাদ আবদুল্লাহ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর দিকে যাচ্ছিল। একই পথে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসও যাচ্ছিল। গোল্ডেন লাইন পরিবহনের বাসটি রাত 8:45টার দিকে শ্রীনগরের বেজগাঁও বাসস্ট্যান্ড এলাকায় আসলে পেছন থেকে সাদ আবদুল্লাহ পরিবহনের বাসটি এসে ধাক্কা দেয়। এতে উভয় বাসের অন্তত 9 জন যাত্রী আহত হন। এ রাতেই এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় 2টি ট্রাক ও একটি বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। শ্রীনগর ফায়ার সার্ভিস জানায়, রাত 1:15টার দিকে মামুন পরিবহন নামে একটি বাস ছনবাড়ি সেতুতে একই পথে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সে সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ওই বাসটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের ও পেছনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে বাসে থাকা অন্তত 10 জন যাত্রী আহত হন। শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ প্রথম আলোকে জানিয়েছেন, এদিকে শুক্রবার ভোর 5:15টার দিকে লৌহজং উপজেলায় এক্সপ্রেসওয়ের দোগাগাছি এলাকায় অতিরিক্ত কুয়াশায় দেখতে না পেয়ে মাওয়ামুখী একটি ট্রাকের পেছনে কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা এক ব্যক্তি আহত হন।